ওয়েলকাম টু গিটার প্রেমী তুমিও। আজকে উকুলেলে শেখার সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। তো যারা প্রথম পার্টটা দেখোনি তারা আমার ভিডিওতে গিয়ে দেখো। এই লেসনটা শুধুমাত্র নতুনদের জন্য, সুপার বিগিনার্সদের জন্য, যারা সবে নতুন একটা উকুলেলে কিনেছো, বেসিক সম্বন্ধে কোনো আইডিয়া নেই, একদম এর আগে মানে তোমরা মিউজিক থেকে ডিট্যাচ ছিলে, মিউজিকের সাথে যুক্তই ছিলে না, যদি থাকতে বা উকুলেলে সম্বন্ধে একদম কিছুই জানো না। যারা গিটার থেকে এসেছো তারা একটু অ্যাডভান্স লেভেলে, তাদের জন্য এই লেসনটা নয়। যারা একেবারে সরাসরি উকুলেলেটা হাতে নিয়েছো, জাস্ট নিয়েই ভিডিওটা দেখছো, তার জন্যে। তো তাদেরকে বলবো উকুলেলেটা ব্যাগ থেকে বের করো আর ভিডিওটা দেখতে দেখতে উকুলেলেটা ঠিক এইভাবে ধরো। বোঝা গেল? কারণ শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, ভিডিও দেখার সাথে সাথে উকুলেলেটা প্র্যাকটিস করতে হবে। তা চলো, ঝপাঝপ বের করো ব্যাগ থেকে, বের করো বের করো বের করো। তো আজকের আমরা শিখব, আমরা তো মোটামুটি স্ট্রিংয়ের নাম সব জেনেছি, বডি, যা যা বেসিক পার্ট আছে সবই শিখিয়েছি আগের ভিডিওতে। তো আজকের আমরা শিখব কি, আমরা ফিঙ্গারিং এক্সারসাইজ শিখব। ফিঙ্গার এক্সারসাইজটা ভীষণ দরকার। ফিঙ্গার এক্সারসাইজ না শিখলে প্রথমেই যদি বলো গান বাজাবো, এটা হবে না। ফিঙ্গার এক্সারসাইজ শেখাটা এই কারণেই দরকার, ব্যালেন্স আনার জন্য, আঙুলের জোর আনার জন্য, শক্তি আনার জন্য, কারণ আঙুল দিয়ে তোমাকে বাজাতে হবে। তার জন্য একটু এক্সারসাইজ করতে হবে, আঙুলের এক্সারসাইজ। না হলে একটা একটা করে কর্ড চেঞ্জ করতে পারবে না, খুব অসুবিধা হবে। তো চলো, 1 নম্বর ফ্রেটবোর্ডে আঙুলটা ধরো তোমরা যারা উকুলেলে নিয়ে বসে আছো। 1 নম্বর ফ্রেটবোর্ড, 1 নম্বর স্ট্রিং, ঠিক আছে? দাঁড়াও, আমি থাম দিয়ে দেখাচ্ছি, তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে, তোমরা পিকটা নাও, আমিও পিক নিচ্ছি, দাঁড়াও। তো আমি পিক নিলাম, তো তোমরা পিকটা ধরো। তো 1 নম্বর স্ট্রিং, 1 নম্বর ফ্রেটবোর্ড, ঠিক আছে? জাস্ট এরকম ডাউন স্ট্রোক করবে। দাঁড়াও আমি সামনে এগিয়ে যাই, দেখো 1 নম্বর ফ্রেটবোর্ড, এই হচ্ছে এটা 1 নম্বর স্ট্রিং, ঠিক আছে? তারপর 2 নম্বরে, 3 নম্বর, 4 নম্বর, হলো। আবার 2 নম্বর স্ট্রিংয়ে যাব, 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটবোর্ড, এই দেখো এরকম পরপর। আবার 3 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটবোর্ড। আমি ধীরে ধীরে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, সরি। আবার 1 নম্বর থেকে, এরকম নিচে থেকে উপরে উঠলাম, আবার উপর থেকে এরকম নিচে নামবো। একবার উপর থেকে নিচে, একবার নিচে থেকে উপরে, এরকম হলো। আবার তারপর এরকম 4 নম্বর ফ্রেট থেকে ধরবো, যা যা করেছিলাম। আবার উপর থেকে নিচে, এরকম করতে করতে পুরো ফ্রেটবোর্ডটা তোমরা করবে, ঠিক আছে? আরেকটা কথা তোমাদেরকে বলি, এই যখন আমি 1 নম্বর স্ট্রিংটা 1 নম্বর ফ্রেটবোর্ডে ধরেছি, ধরো এই প্লে করলাম, তারপর এই করলাম, তোমরা হয়তো তোমাদের এই প্রবলেমটা হতে পারে, এই প্লে করার পর যখন 2 নম্বর ফিঙ্গারটা মানে মিডল ফিঙ্গারটা যখন দেবে, এটা হয়তো এরম উঠে গেল, তারপর এটা দিবে এই উঠে গেল, এটা দেবে এই উঠে গেল। এটা আমারও না প্রথম প্রথম হতো। তো যতই মানে ওঠার চেষ্টা করুক, কিন্তু আঙুলটাকে ওঠাবে না, এই করে এরম ওঠাবে না, এই 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 এই
আছে? দেখো আর একবার দেখাচ্ছি। এরকম আঙুলটা উঠে যাবে, এরকম উঠে যাবে, এরকম ওঠাবে না। তোমাদের হয়তো এত ফাস্ট হবে না, তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবে, তাড়াহুড়ো করবে না, যেন প্র্যাকটিসটা সঠিকভাবে হয়। ভুলভাবে হলেই কিন্তু তখন প্রবলেম হবে, ঠিক আছে? আর পিকটা তোমরা যেটা সরি, পিকটা তোমরা যেটা ধরবে সেটা হচ্ছে এই থাম্ব, এই এরকম নেবে। ঠিক আমরা এরকম ওকে বলি না, ওকে জাস্ট এই নেবে, এই এই হলো পিক, ঠিক আছে? তো পিক ধরাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, ঠিক আছে? এরকম এরকম কন্টিনিউয়াসলি করবে। আবার উপর থেকে এরকম তোমরা প্রত্যেক দিন আহ, আধ ঘন্টা করে বসো, আধ ঘন্টা করে। বাই দ্য ওয়ে, আমার উকুলেলেটা আমি ডিজাইন করেছি, দেখো কেমন হয়েছে। তোমরা যারা এই উকুলেলেটা নিতে চাও, এটার মডেল নাম্বার হচ্ছে, এখানটায় আছে লেখা K23 ক্যাসপার, একদম অরিজিনাল। এর হচ্ছে তোমার যে টিউনিং কিগুলো আছে এগুলো হচ্ছে ক্লাসিক গিটারের মতো। এগুলো হচ্ছে তোমার পিতলের, এগুলো জং পড়বে না, বুঝেছো? আর এটা অরিজিনাল ক্যাসপার, এই দেখো তার করা আছে, স্ক্যানার দেওয়া আছে, এটা স্ক্যান করলেই দেখতে পাবে। কারণ ডুপ্লিকেট হলে তোমার এই স্ক্যানার থাকবে না। এটা বডিটা হচ্ছে মেহগনি, আর ফ্রেটবোর্ডটা হচ্ছে রোজুরের। এটা আমি নিয়েছি, এটার দাম পড়েছে 8,500 টাকা। আর তোমরা ক্যাসপারের অনেক কমেও পাবে, 2.5-3-এর মধ্যেও তোমার আছে। কিন্তু এই মডেলটা প্রিমিয়াম কোয়ালিটি, এটা খুব পাওয়া যায় না, জানো তো? এটা মানে খুব মানুষ কম নেয় যেহেতু দামটা অনেক বেশি। কিন্তু তোমরা যারা সাউন্ডের সাথে যদি মনে করো যে আমি একটা ভালো সাউন্ডের নেব, আমার সাউন্ডটা খুব দরকার, সেই ক্ষেত্রে আমি বলবো একটু প্রিমিয়াম কোয়ালিটির নাও। আর এটা ভীষণ হালকা। আর যদি তার থেকেও অনেকে কমের মধ্যে নিতে চাও, 2-2.5 হাজারের মধ্যে হয়ে যায়। তবে যেহেতু ইউকুলেলেতে ট্রাস রড থাকে না, তো সেই ক্ষেত্রে এই নেকগুলো না খুব বেঁকে যায়। আর যেহেতু ও বেঁকে গেলে তখন ফ্রেটবোর্ডে স্ট্রিং ধরলে স্ট্রিংগুলো হাই হয়ে যাবে, টেনশন অনেকটা ওপরের দিকে চলে যাবে। তো সেই জন্য কমা দামেরগুলো মোটামুটি ভালো হয়। 1,500 টাকা 2,000 টাকা অনলাইনে অনেক পাওয়া যায়। তবে আমি বলবো যেটা নেবে যেন একটু প্রপার ভালো কোয়ালিটি হয়, কারণ বারবার তো তুমি কিনবে না, যেন একটু সাউন্ডটা ভালো হয়। আর নেকটা দেখে নেবে। তো তোমরা যদি নাও 2.5-3-এর মধ্যেও ভালো ভালো পেয়ে যাবে এরকম বাজেটের মধ্যে। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো। এখন ঘড়িতে বাজে 2:27 রাত, বাইরে কুকুর চিৎকার করছে। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো, তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করো, কেমন? ফাঁকি দিও না। টাটা।